Welcome to lesson 62. In this lesson, we will compare the use of can, could and may, might. আগের একটি লেসনে অন্য একটি ফেজে আমরা ক্যান এবং কুডের ব্যবহার শিখেছিলাম। এই লেসনে ক্যান এবং কুডের ব্যবহারের পাশাপাশি মে এবং মাইটের ব্যবহার কখন হয় এবং এদের সাথে তুলনা কিভাবে হয়, অর্থাৎ কখন আমরা মে মাইট ব্যবহার করব, কখন ক্যান কুড ব্যবহার করব, সেই কম্প্যারিজন করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক লেসন 62। শুরুতেই ক্যান কুডের ছোট্ট একটি রিভিউ। উই ইউজ ক্যান টু সে দ্যাট সামথিং পসিবল অর অ্যালাউড, অর্থাৎ কোনো জায়গায় পারমিশন দেয়া যাচ্ছে অথবা কাজটি করা সম্ভব, এরকম জায়গায় আমরা ক্যান ব্যবহার করি। অর দ্যাট সামবডি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং, অথবা কারো কোনো কিছু করার সক্ষমতা আছে বা কেউ কোনো কিছু করতে পারে, সেই অর্থে আমরা ক্যান ব্যবহার করতে পারি। তাহলে তিনটি ব্যবহার সংক্ষেপে আমরা আরেকবার রিভিউ দিই। সম্ভব, পারমিটেড এবং অ্যাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা আছে কিংবা আপনার পারমিশন বা অনুমতি আছে অথবা সক্ষমতা আছে, এই তিন জায়গায় আমরা ব্যবহার করি ক্যান। উই ইউজ ক্যান প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ক্যানের পরে যে ভার্বটা আছে সেই ভার্বটি সবসময়ের জন্য বেস ফর্মে থাকে। আমরা এক্সাম্পল সেন্টেন্স দেখার চেষ্টা করি। উই ক্যান সি দ্য লেক from our hotel. I don't have a pen. You can use mine. তাহলে একজন বলছে আমার কোনো কলম নাই, এখন আরেকজন বলছে you can use mine, আপনি আমারটা ব্যবহার করতে পারেন। Can you speak any foreign languages? আপনি কি অন্য কোনো বিদেশি ভাষা ব্যবহার করতে পারেন বা কথা বলতে পারেন? তাহলে এটা সক্ষমতা বা অ্যাবিলিটি অর্থে। I can come and see you tomorrow if you like. আমি আগামীকালকে আসতে পারি এবং কালকে আমাদের দেখা হতে পারে। সো এই সম্ভাবনা অর্থে বা পসিবিলিটি অর্থে আমরা ব্যবহার করছি ক্যান। দ্য ওয়ার্ড ড্রিম ক্যান বি আ নাউন অর আ ভার্ব, তাহলে আবারও বলছি পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে। যে ওয়ার্ডটা ড্রিম, এই ড্রিম শব্দটি নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। তাহলে এই সেন্টেন্সে যে হতে পারা সম্ভাবনা, এই অর্থে আমরা ক্যান ব্যবহার করছি। শুরুর দিকে উই ক্যান সি দ্য লেক ফ্রম আওয়ার হোটেল, সেই অর্থে পসিবিলিটি কিংবা সক্ষমতা অর্থে, দেখতে পারি নাকি পারি না সেটা অর্থে আমরা ক্যান ব্যবহার করেছিলাম। আর যেখানে পারমিশন ছিল সেটি হচ্ছে ইউ ক্যান ইউজ মাইন, তার মানে পারমিশন দেয়া হচ্ছে যে আপনি আমার কলমটি চাইলে ব্যবহার করতে পারেন। সো এই ছিল ক্যানের ব্যবহার। এবারে আমরা কুড দেখব। কুড অ্যান্ড ওয়াজ এবল টু, তাহলে কুড এবং ওয়াজ এবল টু সাধারণত ক্যান এর পাস্ট সেন্স বা অতীত অর্থে আমরা ব্যবহার করি। আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখব, তার আগে একটু রুলগুলো আরেকবার দেখে নিই। উই ইউজ কুড ফর জেনারেল অ্যাবিলিটি, কখনো কখনো প্রেজেন্টের ক্ষেত্রেও আমরা কুড ব্যবহার করি সাধারণ সক্ষমতা অর্থে। উইথ সি অ্যান্ড হিয়ার, দেখা এবং শোনার জন্য। মাই গ্র্যান্ডফাদার কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, তাহলে এটা পাস্টের জন্য আমার দাদা বা আমার নানা 5টি ভাষা বলতে পারতো। আই কুড সি দেম, আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম, বাট নট ভেরি ক্লিয়ারলি, কিন্তু বেশ স্পষ্ট না। এই দুটি সক্ষমতাই হচ্ছে অতীতের, তাই ক্যান না ব্যবহার করে আমরা ব্যবহার করছি কুড। এরপর রয়েছে বাট টু সে দ্যাট সামবডি সাকসিডেড ইন ডুইং সামথিং ইন আ স্পেসিফিক সিচুয়েশন, কোনো একটা নির্দিষ্ট সময়ে কেউ যদি কোনো কাজ করতে সক্ষম বা সফল হয়, উই নর্মালি ইউজ ওয়াজ এবল টু অথবা ওয়্যার এবল টু অথবা ম্যানেজ টু, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি না। অর্থাৎ সফলতা অর্থে কোনো সময়ে, কোনো স্পেসিফিক সময়ে, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ কেউ করতে সক্ষম হয়েছিল বা সফল হয়েছিল, তখন আমরা কুড ব্যবহার না করে ব্যবহার করি ওয়াজ এবল টু যদি সিঙ্গুলার হয়, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়্যার এবল টু অথবা ম্যানেজ টু ব্যবহার করি। এক্সাম্পল সেন্টেন্স দেখা যেতে পারে। দ্য ফায়ার স্প্রেড কুইকলি বাট এভরিবডি ওয়াজ এবল টু স্কেপ। কুড স্কেপ কিন্তু আমরা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি দ্য ফায়ার স্প্রেড কুইকলি বাট এভরিবডি ওয়াজ এবল টু স্কেপ। খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়েছিল কিন্তু সবাই পালাতে সক্ষম হয়েছিল। এবারে যদি আপনি কুড ব্যবহার করেন তাহলে সেন্টেন্স কেমন হয়? The fire spread quickly but everybody could
স্কেপ, সেক্ষেত্রে অর্থ হয়ে যাবে এমন, সবার বের হয়ে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা ছিল, সক্ষমতা ছিল, বের হয়েছিল কিনা সেটা নিয়ে তখন আর বলা হচ্ছে না। আর বের হতে পেরেছিল কিনা এই অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে ওয়াজ এবল টু অথবা ম্যানেজ টু এসকেপ। এরপর আরেকটি সেন্টেন্স আমরা দেখি, আই ডিডন্ট নো ওয়্যার ম্যাক্স ওয়াজ, আমি জানতাম না ম্যাক্স কোথায়, বাট ম্যানেজ টু ফাইন্ড হিম ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত তাকে খুঁজে পেতে সক্ষম হয়েছিলাম। এই ক্ষেত্রে বাস্তবে আমি সক্ষম বা সফল হয়েছিলাম তাকে খুঁজে পেতে। একইভাবে যদি আমরা ম্যানেজ টু ব্যবহার না করে কুড ব্যবহার করি তাহলে সেন্টেন্সের অর্থ হবে এমন, আই ডিডন্ট নো ওয়্যার ম্যাক্স ওয়াজ বাট আই কুড ফাইন্ড হিম ইন দ্য এন্ড, সেক্ষেত্রে অর্থ হবে এমন, আমি ম্যাক্সকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমি খুঁজতে পারতাম শেষ পর্যন্ত, অর্থাৎ খোঁজার সম্ভাবনা বা সুযোগ ছিল, সেই অর্থে আমরা কুড ব্যবহার করব। বাট এক্ষেত্রে যদি সফল হয় তাহলে ম্যানেজ টু বা ওয়াজ এবল টু বা ওয়্যার এবল টু ব্যবহার করব। সো এই ছিল ক্যান এবং কুডের ছোট্ট রিভিউ। এবারে আমরা দেখব মে বা মাইটের ব্যবহার। ইউ আর লুকিং ফর বেন, নোবডি ইজ শিওর হোয়ার হি ইজ বাট ইউ গেট সাম সাজেশন। যখন আমরা সাজেশন দিব, যখন আমরা পরামর্শ দিব, কেউ একজন জিজ্ঞেস করছে হোয়ার ইজ বেন, এবার তিনজন তিন রকমের আনসার দেওয়ার চেষ্টা করছে। হি মে বি ইন হিজ অফিস, পারহ্যাপস হি ইজ ইন হিজ অফিস, সম্ভবত সে তার অফিসে, এটা একটা সম্ভাবনা বা সাজেশন দিলেন। আরেকজন বলছে হি মাইট বি হ্যাভিং লাঞ্চ, সে হয়তো তার লাঞ্চ করছে। আরেকজন পরামর্শ দিচ্ছে আস্ক কেট, শি মাইট নো, কেটকে জিজ্ঞেস করো, কেট হয়তো জানতে পারে। এই তিনটি হচ্ছে সম্ভাবনা। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন কোথাও মে ব্যবহার করা হয়েছে, কোথাও মাইট ব্যবহার হয়েছে। মজার ব্যাপার হলো সম্ভাবনা প্রকাশ করার জন্য আমরা টেন্সের বিষয়টি লক্ষ্য করি না, আমরা মে বা মাইট দুটোই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি। এরপরে মে বা মাইটের আরো কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। দুটো সিনারিওতে সাধারণত মে বা মাইট ব্যবহার হয়। প্রথম হচ্ছে উই ইউজ মে অর মাইট টু সে দ্যাট সামথিং ইজ পসিবল, সম্ভাবনা আছে, এই অর্থে মে বা মাইট ব্যবহার করি। ইউ ক্যান ইউজ মে অর মাইট কিরকম সেন্টেন্সে দেখি, ইট মে বি ট্রু, শি মাইট নো, ইট মাইট বি ট্রু, শি মে নো। দেখেন ইট মে বি ট্রু, ইট মাইট বি ট্রু দুটোই প্রেজেন্ট, শি মাইট নো, শি মে নো দুটোই প্রেজেন্ট। আসলে পারহ্যাপস এটা সত্য এরকম অর্থে, অর্থাৎ দুটোতে টেন্সের কোনো বিষয় আপনার মনে না রাখলেও চলবে, আপনি মে বা মাইট দুটোই ব্যবহার করতে পারবেন। দ্য নেগেটিভ ফর্মস আর মে নট অ্যান্ড মাইট নট, তাহলে আমরা যদি এদের নেগেটিভ করি তখন আমরা সাধারণত ইট মে নট, ইট মাইট নট ব্যবহার করি। উভয় ক্ষেত্রে টেন্স সংক্রান্ত কোনো ঝামেলা নেই। ক্যান বা কুডের টেন্স সংক্রান্ত কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। পাস্টে গেলে আমাদের কুড হয়ে যায়, প্রেজেন্টে থাকলে ক্যান হয়। সক্ষমতা অর্থে আমরা ক্যান ব্যবহার করি, কিন্তু সাকসেসফুল হলে আমরা কুড ব্যবহার না করে ম্যানেজ টু অথবা ওয়াজ এবল টু বা ওয়্যার এবল টু ব্যবহার করি। মে বা মাইটের ক্ষেত্রে এরকম কোনো কনফিউশন নেই, আপনি মে বা মাইট দুটোই ব্যবহার করতে পারেন। এখানে ছোট্ট একটি টেবিলে অনেকগুলো সেন্টেন্স তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে, আমরা একটি সেন্টেন্স ট্রাই করতে পারি। হি মে নট বি ডুইং হিজ হোমওয়ার্ক, ইউ মে নো দ্য প্লেস, এরকম করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। হি মাইট নট বি ওয়ার্কিং অ্যাট দ্য মোমেন্ট, সে হয়তো এখন কাজ করছে না, এরকম হতে পারে। তো যাই হোক, এখানে আপনি মে বা মাইটের টেন্স সংক্রান্ত কনফিউশন করার কিছু নেই, আপনি মে বা মাইট দুটোই ব্যবহার করতে পারেন। তবে মে এবং মাইটের ভেতরে যদি একটু তুলনা বা পার্থক্য করতে চান, সেটি হলো মাইট একটু অপেক্ষাকৃত বেশি ফর্মাল, মে অপেক্ষাকৃত কম ফর্মাল, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। So thank you very much for being with us. Hopefully see you in the next lesson. That's the end of lesson 62.